আরে ভাই এই চিপসের দাম কত এক প্যাকেট? চিপসের দাম 15 টাকা। কি কোন ভাই, তিনটা ফু দিলে এরকম 100 প্যাকেট চিপস বানাই ফেলতে পারি, আর এটার দাম 15 টাকা? আজ এটা পেছাল পারেন না তো ভাই, চিপস নিলে নেন, না নিলে যান। কি আপনি বিশ্বাস করলেন না? তিনটা ফু দিয়ে এক প্যাকেট চিপস কিন্তু বানাই দিব। না বিশ্বাস করি না। 100 টাকা বাজি। হইলো বাজি। এই দাঁড়ান তুই একটু, এই যে ভাই একটু ঘুরান তো এদিকে, ঘুরান না। বিশ্বাস হয়েছে? এই দেখেন, আপনার 100 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আইসক্রিমের টাকা কেটে নিন। বাস দেখে এটা কি হলো ভাই? বুঝলাম না ভাই, জাদুকর মনে হয় ভাই, সত্যি সত্যি জাদু জানে ভাই ও লোক ভাই, জাদুকর ভাই। দেন 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 তোমার জিনিসগুলো দেন। আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন, অনেক ট্যালেন্টেড, তবে আপনার উচিত হয় নাই এইভাবে আইসক্রিম আর চিপসের দামটা না দেওয়া। এটা হচ্ছে দোকানদারের শাস্তি। দিনে দুপুরে আর দোকান থেকে চুরি করে নিয়ে যেতেছে, ওর কোনো তারই নাই। বলো যে হা করে চাই আছে, আর বিশ্বাস করছে যে আমি 3 পুদিয়া চিপসের প্যাকেট বানাইছি। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা আপনি গাড়ির চাকরি করেন কেন? আপনার উচিত ছিল ভালো করে পড়াশোনা করে একটা ভালো জব করা। কি যে কথা আপনার, আমি পড়াশোনা করবো আবার জব করবো না? ছোটবেলায় মা মরে গেছে, 4 বছর পর্যন্ত বড় হয়েছি নানির কাছে, আর আমার কাকায় নানির দূর সম্পর্কের আত্মীয়, তারপর থেকে কাকার কাছেই, এরপরে নানিও মরে গেল গা। সরি সরি, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। আপনি যে এতটা ইতিমিত আমি বুঝতে পারিনি। আমি এত না যাও, এতে বলো কাকায়, আমার তো গার্জেন হিসেবে কাকায় আছে। কাকার 3 কুলে কেউ নাই। আরে লোকটা, কাকি মরে যাওয়ার পরে কাকা আর কারোর বিয়া করে নাই। কাকি নাকি বাচ্চার জন্মদিনের সময় বাচ্চা মা দুজনে মরে গেছে। এরপর থেকে আমি কাকা দুইজনের, আমি তার ভালো মন্দ বুঝি, সে আমার ভালো মন্দ বুঝে। এই যে আমি যে সিকিউরিটি গার্ড, কাকা কি কোনো সময় আমার সিকিউরিটি গার্ড হিসেবে দেখে? নিজের পোলার মতো দেখে। কিন্তু আপনি মানুষটা অনেক ভালো। আপনি আইসক্রিম খান, আইসক্রিম তো গলে গেল। পড়ো, আমার আইসক্রিম গলে গেলে আপনি আবার 3টা ফুডে আমাকে একটা আইসক্রিম বানিয়ে দিন। দোকানদারের মতো আরেকটা বলদ পাইলে আইসক্রিম বানাই দিতে পারবো। কাকা, আমাদের বাড়িতে কিন্তু একটা মেয়ে মানুষের দরকার আছে। কে শেফালি আছে না? শেফালি মা মানুষ না? আরে না, ঘরের বউ আর কি, তাই না? আরে ঠিকই কইছস। এই বিলাতি ম্যাডাম রে দেখার পর তোর কাকির কথা আমার খুব বেশি করে মনে হইতেছে। আচ্ছা কাকা, কাকি যদি ওর বাইসা থাকতো, তাহলে আমার কাছে ভাইটা হয়েছিল, সে আর আমার মতো বড় হইতো না। ওই তো এতদিনে আমরা সবাই মিলে ওই ভাইটের দিকে পার্টি দেখতাম, কিন্তু ভাইজান বিয়া করতে রাজি হইতো না। আপনি তো তার কোনো কথাই শুনতেন না। আপনি কইতেন না আমার একজন বৌমা লাগবই, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়া দেবো। আমার ডাক দিয়ে কইতেন নজরুল যা তোর ভাইয়ের লিগে মেয়া দেখ, 1 সপ্তাহের মধ্যে আমি আমার পোলারে বিয়া দেবো। আমি তো পুরা দেশ গ্রাম গঞ্জ শহর তছনছ করে ফেলাইতাম। তারপরে কইতাম কাকা আমি তো উপযুক্ত মেয়ে খুঁজে পাইতেছি না। তখন আপনি কইতেন আমি এত কিছু বুঝি না, আমি আমার পোলার লেগে উপযুক্ত পাত্রী চাই, তার বিয়া দিমু। তখন পাশ থেকে কাকি ডাক দিয়ে কি কইতো জানেন? কি কইতো? ও মন্টুর বাপ। এই মন্টুর বাপ কেডা? আরে ধরেন আমাকে যে ভাইটা হয়েছিল এর নাম রাখতেন মন্টু। আচ্ছা বাদ দিই, মন্টুর নাম না অন্য নাম রাখি। কাকি কইতো ও আলী হোসেনের বাপ, তোমরা তো সারা দেশ খুঁজে আমার পোলার লিগে পাত্রী পাইলা না, আমি তো আমাকে বাড়িতে আমার পোলার লিগে পাত্রী ঠিক করে ফেলাইছি। তখন আমি তো অবাক, আপনিও তো অবাক। আপনি কইতেন কি কি কইতাম? কে কে হবে আমার ছেলের বউ, কে আমার ঘরের সৌন্দর্য বর্ধন করবে? কে কে হবে আমার ছেলের বউ? আমাকে বিল্ডিং এর উপরের তলায় যে বিলাতি ম্যাডামের মেয়েটা আছে না, সে তো দেখতে শুনতে চাল চলনে একদম উপযুক্ত। নজরুল
কি করতে চাইতেছস? মনে করেন যে আমি তো এখন আপনার পোলার মতোই, আর আমার এখন বয়স হয়েছে না, তো আমার ভালো মন্দ দেখানোর দায়িত্ব তো। ভাইজান, আমি একটু দরকারি কথা বলতে আসছি। জি, বলেন ম্যাডাম বলেন। টাকা পয়সা লাগবে? কত টাকা লাগবে বলেন, কোনো অসুবিধা নাই। টাকা পয়সা লাগলে মানে বলবেন। না না, টাকা পয়সা লাগবে না। ভাইজান, নতুন বাসায় তো উঠলাম, এখন আমার ওই কাপড় কাচা, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এই টুকটাক দু একটা কাজের জন্য ওই আপনার বাসায় একটা মেয়ে আছে না, ওই রকম একটা মেয়ে দরকার আমার। আপনার বাসার মেয়েটাকে বলবেন আমাকে ওইরকম একটা মেয়ে জোগাড় করে দিতে, প্লিজ। মেয়েকে বলার দরকার নাই। কাল সকালবেলা আমি আপনার জন্য 5 থেকে 6 জন মেহাজির করব। যাকে পছন্দ হয় তাকে নেবেন, কাল থেকেই কাজে লাগাবেন, ব্যাস। ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। ম্যাডাম একটু বসেন, আমি নিজ হাতে আপনার জন্য চা বানান। না না, এখন আর চা খাবো না। আর ভাইজান, আপনি আমাকে কথায় কথায় ম্যাডাম বলেন কেন? আমার খুব লজ্জা লাগে। কি যে বলতেছেন ম্যাডাম? চা খাই নিয়েছেন? না, থ্যাংক ইউ। আমি এক কাপ চা বানাই। না, প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম। চলে গেছে। কাকা, যেটা কইতেছিলাম